নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও খেতে অপূর্ব লাগে। ফ্রিজে শুধু বেগুন আর একটা ডিম পড়ে রয়েছে। এদিকে ডিনারে কি বানাবো ভাবছি, তখন এই রেসিপিটা মাথায় আসলো। চলুন আপনারাও দেখে নিন কিভাবে এটা আমি বানাই। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা নুন ও হলুদ দিয়ে দেব। নুন হলুদটা তেলের সাথে মিশিয়ে নেব। একটা বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে ভেজে নেব। নেড়ে চেড়ে বেগুনটা লাল করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের বেগুন ব্যবহার করেছি। লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দুদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। লাল রং ধরে গেছে। এখন একটা প্লেটে সব বেগুনগুলো তুলে নেব। এই রান্নাটা আমি খুব অল্প তেলে রান্না করেছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। বেঁচে যাওয়া তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। জিরেটা ভাজা ভাজা হলে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। লাল করে ভাজতে হবে না, হালকা মতো একটু রং ধরলেই হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা রঙও ধরে এসছে। এখন একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে রেখেছি। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। কষাতে কষাতেই টমেটোগুলো নরম হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাড়াতাড়ি করে অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। 2 মিনিট বাদে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানো সম্পূর্ণ হয়ে গেছে। কড়াইয়ের এক সাইডে মশলাটাকে সরিয়ে নেব। যেরকমভাবে আমি করছি এরকম করেই করবে। আর একটা ডিম ফাটিয়ে এই সাইডটায় দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব।
ডিমটা একটু ভুজিয়া মতো করে নেব। সামান্য উপকরণেও তৈরি এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। খেতে বসে আমার বাড়ির লোকেরা বুঝতেই পারেনি এত সহজে আমি এটা রান্না করেছি। ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, মশলার সাথে মিশিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। বেশি জল দেবেন না, একটু গা মাখা ভাব হলেই ভালো লাগবে খেতে। ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। ঢাকা সরিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা ভালোভাবেই ফুটে উঠেছে। এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন যেহেতু ভাজা হয়ে নরম হয়ে গেছে, আর বেশি কষানোর দরকার নেই। ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিম বেগুনের সবজি। গরম গরম রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।